তোমাদের আগের দিন বিশেষভাবে আলোচনা হয়েছে কর্ম 3 রকম, সাত্বিক, রাজসিক, তামসিক, কর্তা 3 রকম, বুদ্ধি 3 রকম, ধৃতি 3 রকম, আর সুখ 3 রকম। এই কর্ম, কর্তা, বুদ্ধি, ধৃতি আর সুখ, এই 5টা বিষয় নিয়ে বেশ ভালো রকমই আলোচনা হয়েছে। এরপরে অষ্টাদশ অধ্যায়ে সকর্মর কথাও আলোচনা হয়েছে, স্বধর্ম যেটা বলা হচ্ছে। আজকে যেখান থেকে শুরু করব একটা শ্লোক যারা বই এনেছো দেখো 59 শ্লোক নাম্বার, সেখানে 59 এবং 60 তে বলছে যে यद अहंकारम आश्रित्य नायत्स इति मन्यसे मिथ्येष व्यवसायस्ते प्रकृति स्वां नियक्षति स्वभावजेन कुन्तेय निबद्धसेन कर्मणा कर्तुं नेच्छसि जन्मः करिष्यसि अवशोभिता। অর্থাৎ অহংকার আশ্রয় করে, অহংকার বশত তুমি যে যুদ্ধ করবো না মনে করছো, নয়স্য, প্রথম দিকে মনে আছে বলছে নয়স্য, আমি যুদ্ধ করবো না, সেটাই আবার তুলছেন। এই যে সংকল্প, ব্যবসায় মানে এখানে সংকল্প, ব্যাপার বা ডিলিংস নয়, ব্যবসা নয়, ব্যবসায় মানে এখানে সংকল্প। তোমার এই যে ডিসিশন বা সংকল্প, এটা মিথ্যা, এটা ঠিক নয়। কারণ প্রকৃতির মানে তোমার যে নেচার, স্বভাব, তোমার স্বভাব তোমাকে করাবে। কারণ তুমি কে? তুমি ক্ষত্রিয়, তোমার মধ্যে এটা আছে। এমনও হতে পারে যে ওখান থেকে তো আবার ডেভেলপ হতেই পারে, কিন্তু সেটা যে হয়নি তার প্রমাণ সে যুদ্ধ করার জন্য এসছে। সাডেনলি এই চেঞ্জটা হয় না। চেঞ্জ যখন একটা মানুষের জীবনে আসে, ভিতরে ভিতরে বোঝা যায়, অথবা বাইরে কিছু কিছু প্রকাশ পায়। অর্জুনের ক্ষেত্রে সেটা হয়নি, আসা আগে পর্যন্ত আস্করণ করে এসছে। স্বভাব জেনে কিন্তু নিবদ্ধ সেনা কর্মণা কর্তব্য নিচ্ছে জন্মহাত, যেটা মোহবশত করতে চাইছো না আত্মীয় স্বজনের প্রতি, সেটা অবশ হয়েও, অর্থাৎ প্রকৃতি তোমার সংস্কারের বাধ্য হয়ে তুমি সেটা করবে। এসব উপদেশ দেওয়ার পর শ্রীকৃষ্ণ কিন্তু ফ্রিডম দিচ্ছে, এটা হচ্ছে কি তার আরো বেশি বড় বিষয়। 63 নম্বর শ্লোকে দেখো বলছে যে অনেক দেওয়ার পর বলছে লাস্টের 63 নম্বর লাস্ট লাইনটা আমি বলছি, বিমিশ্র এটা দশেশন, যে জ্ঞান তোমাকে দেওয়া হয়েছে বা হচ্ছে বা হবে, বিমৃশ ধাতু মানে ডিসক্রিমিনেট, মানে ভালো করে বিচার করা, পুঙ্খানুপুঙ্খ মাইনিউটলি বিচার করা, বিমৃশ বিশেষ রূপে, অশেষ না মানে কমপ্লিটলি, মাইনিউটলি। অশেষ শব্দের অর্থ সংস্কৃত ছেলেরা জানে যে অশেষ না মানে একদম সম্পূর্ণ ভালো করে বিচার করে দেখো, তারপরে যা ইচ্ছা তাই করো, এই ফ্রিডম দেওয়া হচ্ছে। বিমিশ্র এই তথা শেষে না যথেচ্ছি তথা গুরু, 63-তে। তারপরে ভগবত শরণাগত বিখ্যাত শ্লোক আছে 66-এর, সর্বধর্ম পরিত্যাজ। এখানে সর্বধর্ম পরিত্যাজ মানে কিন্তু ধর্ম নয়, কিন্তু মানে যে আমাদের যে মত আছে, ধর্ম মত নয়, এই যে ডিউটিস, গীতায় বেশিরভাগ ইউজ হয়েছে শব্দটা, ধর্ম শব্দ অর্থ কর্ম আর কর্তব্য কর্ম, অবশ্যই। তারপর লাস্টে বলছেন যে তুমি কি মন দিয়ে শুনেছো, 72 নম্বর শ্লোকে দেখো বলছে ধনঞ্জয় অর্জুনকে বলছে, কচ্চিদেত শ্রুতং পার্থ তাই কাব্যনা চেতসা, তুমি কি মনোযোগ দিয়ে শুনেছো এই সমস্ত যে গীতা উপদেশ দেওয়া হলো। কচ্চিদ অজ্ঞান সম্মোহ প্রণষ্টস্তে ধনঞ্জয়, তোমার কি এই মোহ যা অজ্ঞান থেকে জন্ম হয়েছে সেটা কি নষ্ট হয়েছে? অর্জুন বলছে নষ্ট মোহ স্মৃতির লব্ধা, আমার মোহ নষ্ট হয়েছে, আমি স্মৃতি ফিরে পেয়েছি। স্মৃতি মানে আমার যে আমি কে, আমার কি কর্তব্য, আমার কি ধর্ম, এই বোধটা আমি বুঝতে পেরেছি। প্রথমে বলছিল না যে আমি বুঝতে পারছি না কি করবো, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। আমি আপনার শিষ্য, এই সময় সখা বা বন্ধু হিসেবে না হলে আপনি শিষ্যের মতো আমাকে উপদেশ দান করুন, মোহ থেকে মুক্ত করা। আমার যে শোক এসছে, শোক এবং মোহ এসছে, সেটা সমস্ত রাজ্য এবং স্বর্গের আধিপত্য পেলে আমার যাবে না। যাচ্ছ কুমুচ্ছসনেন্দ্রিয়ানাম অবাক্য ভূম আশাপত্ন বৃদ্ধ রাজ্য আধিপত্যম, কি অধ্যায় মনে আছে? তো এখন প্রশ্ন করছে তোমার সেই মোহ কি গেছে? বলছো হ্যাঁ, নষ্ট মোহ, আমার মোহ নষ্ট হয়েছে, আমি বিবেক বুদ্ধি, আমার বুদ্ধি, সাত্বিক বুদ্ধি আমি ফিরে পেয়েছি। স্মৃতির লব্ধা, আমি শাস্ত্র জ্ঞান বা ধর্মের সম্বন্ধে জ্ঞান, যখন নিজের আমি কে সেই জ্ঞান আমার এসছে।
কি তৎপ্রসাদান ম্যাচুত, আপনার কৃপায়, আপনার উপদেশ থেকে আমার এই জ্ঞান হয়েছে। আমি স্থির হয়েছি, স্থিতোস্মি, মনে আছে? বিপদ হচ্ছে শরীরে মেয়ে রোমহর্ষণ সে জায়গাতে, আমার শরীর কাঁপছে, গান্ডিবং সংসাতে হাসতা, হাত থেকে গান্ডিব খুশে পড়ছে, এখানে কিন্তু স্থির হয়ে গেছে, স্থিতোস্মি। গত সঞ্জিত, ডাউট চলে গেছে। সাউন্ড অসুবিধা হচ্ছে? করিষ্যে বচনান্তঃ, কি বলেছিল? যাদের ইচ্ছে সে কথা করুন। কিছুক্ষণ আগে বলেছে যথা ইচ্ছা তথা, যা ইচ্ছা তোমার তাই করো। এখানে বলছে করিষ্যে বচনান্তঃ, আমি আপনার আদেশ শুনবো। যুদ্ধ করো তস্মাৎ উত্তিষ্ঠ, তাই যুদ্ধ করবে। এই প্রশ্ন হচ্ছে, এতদিন আমরা গীতা পড়লাম, কিছু আলোচনা করলাম, চেষ্টা করা হয়েছিল, আমাদের সাবজেক্টের নাম ছিল শ্রীমদ্ ভগবত গীতা ইফেক্টিভ লাইফ ম্যানেজমেন্ট, সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ। নিশ্চয়ই কিছুটা কিছুটা তোমরা পেয়েছো এই বিষয়ে। তোমরা নিজেরা আরো যদি পড়ো গভীর হবে, তাহলে এই ভাব তোমাদের মধ্যে আরো আসবে, আরো বেশি বুঝবে। আমার যে সামর্থ্য, যা বুদ্ধি, সে অনুসারে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। বিভিন্ন ভাষ্যকার, বিভিন্ন ব্যাখ্যাকারের যেমন নিয়েছি, নিজেও শুনেছি, নিজে যেরকম বুঝেছি সেরকম বলেছি। তোমরা নিজেদের শরীর মনকে যদি সেরকম উপযুক্ত করো, আরো বেশি ভালো বুঝবে, আমার থেকে অনেক বেশি ভালো বুঝবে। আর আমি আসলে সেটা আন্তরিক প্রার্থনা। কথা হয়েছিল শ্রী ভবনে যখন আমি ছিলাম, একটু একটু গীতা হতো সকালে, অনেকে বলেছিলেন আমার সন্ধ্যেবেলা যদি 5-10 মিনিট করে হয় বলি। আমি বলেছিলাম যে এটা ঠিক হবে না, কারণ অনেকে হয়তো পছন্দই নয় জিনিসটা, অথচ 10টা মিনিট কম নয় কিন্তু সন্ধ্যের দেওয়ার পর। তারপরে আগ্রহ দেখলাম, এবং বাইরে কয়েকটা জায়গায় গীতা ক্লাস করার পর দেখলাম যে না, যেভাবে বলা হচ্ছে সেভাবে মানুষ শুনছে। আর এই বিদ্যা মন্দির ছেলেদের কাছে কিন্তু বড় পরীক্ষা, যে গীতার ক্লাস কেমন হচ্ছে। শেষ পর্যন্ত যদি 40-50 জনও থাকে, জানবো যে অনেকখানি হয়েছে। সেটা প্রায় পেয়েছি আমি, খুব তৃপ্ত এই ক্লাসটা করে। সেদিন আমি করিনি সবার জন্য এই কারণেই, কারণ ভগবান নিজেই বলছেন যে সবাইকে বলবে না এই গীতার উপদেশ। যে শ্লোকটা বলছেন সেই শ্লোকের নাম হচ্ছে, দেখো শ্লোকটা হচ্ছে, নাম্বার হচ্ছে 67, ইদং তেনা তপস্কায়। এটা যারা তপস্যা করে, আপনার প্র্যাকটিস করতে গেলে কষ্ট হবে, দুঃখ হবে, সেই যারা প্র্যাকটিস করে না তাদেরকে বলবে না। ইদং তেনা তপস্কায়, অর্থাৎ চেষ্টা করে না, না অভক্তায় কদাচন, যে ভক্ত মানে, ভক্ত মানে তো ভক্তি আছে, যা অর্থাৎ ভালোবাসে না আমাকে, যে ভক্তি আছে তাকে বলবে, অভক্তকে বলবে না। ইদং তেনা তপস্কায় না ভক্তায় কদাচন, ন চ শুশ্রূষবে বাচ্চন ন চ মাংসি, যে শুনতে চাই না। এই শুশ্রূষা মানে দুরকম, মানে একটা সেবা করা আর একটা শোনা। যে শুনতে চাই না তাকে বলো না, কিন্তু যে শুনতে চাই তাকে বলো। কারণ ভগবানের অন্যতম প্রিয় কাজ এই গীতা চর্চা করা এবং ব্যাখ্যা করা, আলোচনা করা। যে কাজ সেবা জ্ঞানে আমি করার চেষ্টা করেছি, সেটা তোমরাও করতে পারো, কারণ এই কাজটা ভগবানের প্রিয় কাজ। ছড়িয়ে দেওয়া, অনেক দুর্বল আইডিয়া আমরা ছড়াই, কিন্তু এই সবল আইডিয়া যদি বন্ধুদের মধ্যে, আত্মীয় পরিবার, মা ভাই বোন, বান্ধবী স্ত্রী পুত্র পরিবার, সবার মধ্যে ছড়ানো যায়, একটা গুড সোসাইটি তৈরি হবে এবং ব্যক্তি জীবনের উন্নতি হবে। এই যে গীতার উপদেশ, এই উপদেশে বলছে, দেখো পরের শ্লোকে 68, জয় ইদং পরমং বিজম মদ ভক্তে, মদ ভক্তি অভিধাস্যতি, যে আমার ভক্তদের কাছে বলে ভক্তিময়ী পরাকৃত মামেব অসংশয়, মানে মাম এব এষ্যতি অসংশয়, মানে নিঃসন্দেহে সে ভক্তির দ্বারা, এখানে ভক্তির অ্যাসপেক্ট আসছে, সে আমাকে লাভ করে। 69-এ দারুণ বলছে, যে এই গীতা ব্যাখ্যা করে আলোচনা করে, তার চেয়ে প্রিয় আমার খুব কম জন আছে, মানে ও সবচেয়ে বেশি প্রিয়। ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিন মে প্রিয়তম ভবিতা না চ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভবি। কি বলছে, আমি অনুবাদ থেকে করছি, মনুষ্যের মধ্যে গীতা ব্যাখ্যা অপেক্ষা আমার অধিক প্রিয়কারী আর কেহ নাই, এবং পৃথিবীর অপেক্ষা আমার অধিক প্রিয় আর কেউ হইলেও না। এটা অনেক সময় প্রশংসা করার জন্য একটু অতিরঞ্জন করা হয়, বলা হয়, উৎসাহিত করার জন্য, তোমরা জানো সেটা। অনেক সময় আমরা বলে খুব ভালো, এরকম আর দেখিনি খেলা। ভগবান যেন সেভাবে বলছেন, ভগবানের অনেকেই প্রিয়। কিন্তু এই গীতা একটা ভালো কাজ, তোমরা পড়ো। এই গীতার ক্লাসের মধ্যে যদি তোমাদের, আমার আগ্রহ ছিল এটাই, তোমাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা, আমার ইচ্ছা ছিল এটাই, তোমাদের মধ্যে ইচ্ছা সৃষ্টি করা, আমার খিদে ছিল এটাই, তোমাদের মধ্যে খিদে সৃষ্টি করা। সেটা কি হয়েছে? যেমন করে শ্রীকৃষ্ণ প্রশ্ন করছে, আমি প্রশ্ন করছি, তোমাদেরকে আগ্রহ তৈরি হয়েছে? মুখ নষ্টের কথা আমি বলছি না, স্মৃতি ফেরার কথা বলছি না। তোমরা গীতার যদি 1000 দিয়ে ভাগ করা হয়, হয়তো 2-3 হয়তো আলোচনা হয়েছে। আমি সিনসিয়ারলি বলছি, আমার যতটুকু জানি বা বুঝেছি তার আলোচনা
ভগ্নাংশ মাত্র হয়েছে, বেশি আলোচনাও করা যায়নি সীমিত সময়ের মধ্যে। অনেকে অনেকদিন ক্লাসে আসতে পেরেছে, অনেকে আসতে পারোনি। তো এই গীতা তোমরা চর্চা করো। আমি 3খানা বইয়ের নাম বলেছিলাম, এখন আমি আর একটু ছোট করে দিচ্ছি। বইটা অনেক বড়, অনেক ব্যাখ্যা বেশি হলে অনেক সময় গুলিয়ে যায়। আমি 2টি বইয়ের নাম বলছি এখন। এই বইটা প্রেসিডেন্সি লাইব্রেরি, শ্রী গীতা, শ্রী জগদীশ চন্দ্র ঘোষ। এটাই নোট, ফুটনোট টাইপের অল্প আছে, কিছু ইন্ট্রোডাকশনে কিছু আছে, ডিটেলস ব্যাখ্যা নেই। কিন্তু বইটা বাংলার অনেক ঘরে ঘরে আছে। আনবায়াসড অনেকটা আমার মনে হয়েছে। আনবায়াসড এই অর্থে বলছি, অনেক সময় আমাদের ঝোলটা আনা ব্যাপার হয়, যে দল যে সম্প্রদায় হয় না, সে সেই দিকটা একটু করে মনে হয়েছে। তোমরা পরে দেখতে পারো, এই বইটা খুব নিরপেক্ষ, আমার খুব ভালো লেগেছে। এটা কোনো ব্যক্তি, জগদীশ ঘোষ ছোটবেলায় প্রথম এই চটি বইটা, পকেট সাইজের বইটাই আমি কিনেছিলাম। এই বইটা তোমরা এই এরকম সাইজের যেটা, সেটা কিনতে পারো। প্রেসিডেন্সি লাইব্রেরি বই, এখন দাম হয়তো বেড়ে যেতে পারে, 240 টাকা ছিল আমাদের লাইব্রেরি বই, এটা এই কলেজের লাইব্রেরি। তো এই বইটা তোমরা কিনতে পারো, অনেক টাকা খরচ হয়, এটা কিনলে একটা ভালো জিনিস থাকবে। স্বভাবতই আমি অনেক অধ্যায়, অনেক জায়গায় আমি বাদ দিয়েছি, এগুলো ভক্তি বা এসবের ব্যাপার আছে, জ্ঞান যোগ ব্যাপার আছে। আর একটি বই আছে, এটা রামকৃষ্ণ মিশনের পাবলিকেশন, কিন্তু যিনি মহারাজ ব্যাখ্যা করেছেন স্বামী রঙ্গনাথানন্দজি, তিনি কিন্তু একদম মডার্ন ইন্টারপ্রিটেশন দিয়েছেন। এখানে অনুবাদ করা হয়েছে আধুনিক চিন্তাধারা চাহিদার আলোকে গীতা ভাষ্য। বইটার নাম ভগবত গীতা বিশ্বজনীন বার্তা, 3টে খণ্ড আছে, বাংলায় অনুবাদ। এটা কিন্তু অরিজিনালি বইটার নাম ইউনিভার্সাল মেসেজ অফ ভগবত গীতা, মনে হয় বইটার নাম ইউনিভার্সাল মেসেজ অফ দ্য ভগবত গীতা। এটা অরিজিনালি ইংলিশে লেখা। যিনি গীতা সম্বন্ধে উচ্চ মন্তব্য করেছেন, তার গীতা একটু পড়লে বুঝতে পারবে এখনকার দিনে কতটা প্রাসঙ্গিক এবং তোমার জীবনে কত প্রাসঙ্গিক। তার একটা স্মৃতি আছে, ইন্ট্রোডাকশনে যেটা আমি ইনক্লুড করেছি, সেই স্মৃতিটা একটু আমি পড়ছি, পরে আমরা এদিকে ফিরে যাব। প্রারম্ভিক মন্তব্য: ভারত এককালে গীতাকে ভুল বুঝেছিল। গীতার প্রথম 3টি অধ্যায়ে যোগের দর্শন, আধ্যাত্মিকতার মূল ভাবটি তুলে ধরা হয়েছিল, যেটির উল্লেখ শ্রীকৃষ্ণ 4র্থ অধ্যায়ের সূচনাতে করেছেন। বাকি 14টি অধ্যায় সেই দর্শনের পুষ্টি সাধন করা হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের আদিবাণীর সারটি ব্যাখ্যাত হয়েছে 2য় ও 3য় অধ্যায়ে। গীতার উদ্দেশ্য হলো নরনারীর অন্তরস্থ শাশ্বত আধ্যাত্মিক সত্যটিকে উপলব্ধি করতে মানুষকে সাহায্য করা, সেই সঙ্গে বুঝতে সাহায্য করা যে সব মানবীয় লক্ষ্যগুলির কথা আমাদের সংবিধানে বলা হয়েছে এবং এ যুগের মানব যেগুলি সন্ধান করছে। এই কারণে আজ গীতার বাণী সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। আর আমাদের নিজেদের ক্ষেত্রে আধুনিক যুগে গীতাকে বুঝতে হবে এমন এক দৃষ্টিকোণ থেকে, যা আমাদের চিরাচরিত কথা থেকে আলাদা। অতীতে বেশিরভাগ মানুষই গীতা পড়তেন পুণ্যের আকাঙ্ক্ষায় এবং একটু মানসিক শান্তির আশায়। আমরা কখনো বুঝিনি যে গীতা হলো তীব্র বাস্তব মূল্যতার এক মহাগ্রন্থ। বুঝিনি যে এটি ফলিত বেদান্তের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, স্বামীজি বলেছেন, যা পূর্ণ বিকশিত মানুষের এক সমাজ গড়ে তুলতে আমাদের সাহায্য করার ক্ষমতা রাখে। আমরা কখনো গীতার শিক্ষার বাস্তব প্রয়োগের দিকটা বুঝতে পারিনি। যদি তা পারতাম, তাহলে আর আমাদের 1000 বছর ধরে বৈদেশিক আগ্রাসন, আভ্যন্তরীণ জাতিদ্বন্দ্ব, সামন্ততান্ত্রিক শোষণ ও গণদারিদ্র্য সহ্য করতে হতো না। আমরা কখনো গীতাকে গুরুত্ব সহকারে গ্রহণ করিনি, কিন্তু এখন তা করতে হবে। ভারতের বিভিন্ন অংশ ঘুরে দেখেছি, আমাদের দেশের লোকের মধ্যে ব্যাপকভাবে গীতা সম্বন্ধে ভুল ধারণা আছে। তবে ব্যাপারটা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল হায়দ্রাবাদের একটি ঘটনা। আমি তখন দিল্লির রামকৃষ্ণ মিশনের দায়িত্ব নিতে চলেছি, স্বামী রঙ্গনাথানন্দজি। অন্ধ্রপ্রদেশ হয়ে যাচ্ছিলাম। 1949-এর পুলিশি তৎপরতা ঠিক পরেই ওই রাজ্যে বিস্তারিত বক্তৃতা সভ্যসূচির মধ্যে হায়দ্রাবাদের জন্য ছিল 5টি দিন। এক বন্ধু পরামর্শ দিল রাজ্যের সামরিক শাসক জেনারেল জে.এন. চৌধুরীর সঙ্গে দেখা করে যেতে। আমি বন্ধুটির বাড়িতে উঠেছিলাম, ওর সঙ্গে গিয়ে জেনারেল চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করলাম। আমরা যেতে জেনারেল চৌধুরী আমাদের অভ্যর্থনা জানালেন। প্রথম আধ ঘন্টা উনি কথা বললেন, আমি শুনলাম। রাজ্যের কিছু কিছু অঞ্চলে তখন গণ অভ্যুত্থান হচ্ছিল, ওকে ঘন ঘন ফোন ধরতে হচ্ছিল, তবে আমাদের কথাবার্তা চলছিল। দেখলাম ওর টেবিলের উপর একখানি গীতা। আমার সুযোগ এসে গেল কথা বলার। জিজ্ঞেস করলাম, জেনারেল চৌধুরী, আপনি গীতা পড়েন নাকি? আপনার টেবিলে গীতা দেখছি। উল্টো দিক থেকে রীতিমতো অবসন্ন গলায় জবাব হলো, হ্যাঁ অবশ্যই। যখন খুব ক্লান্ত লাগে আর একটু মানসিক শান্তি পেতে চাই, তখন গীতা থেকে কয়েক লাইন পড়ি। আমি দৃঢ়ভাবে বললাম, উদ্দেশ্য কিন্তু সেটা নয়। এই কথায় অবাক হয়ে উনি জিজ্ঞাসা করলেন, আপনি কি বলতে চান যে আমাদের কেবল একটু মানসিক শান্তি দেওয়া ছাড়া গীতার অন্য কোনো মূল্য আছে? আমি বললাম, হ্যাঁ, গীতা কেবল মানসিক শান্তি দেওয়ার জন্য নয়,
গীতার উদ্দেশ্য আপনাকে জনগণের সেবা করতে পারার শক্তি দেওয়া, আপনাকে একজন দায়িত্বশীল নাগরিক করে তোলা। গীতা রয়েছে জীবন ও কর্ম সম্বন্ধে এক সার্বিক স্বয়ং সম্পূর্ণ দর্শন। জেনারেল চৌধুরী একেবারে অবাক হয়ে গিয়ে আমাকে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, আপনি বলতে চাইছেন এই রাজ্যের মিলিটারি গভর্নর হিসেবে আমার কাছে গীতার কোনো প্রাসঙ্গিকতা আছে? আমি বললাম, ঠিক তাই। আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে যে যেসব নারী পুরুষকে সক্রিয়ভাবে কাজ করতে হয় এবং দায়িত্বভার কাঁধে তুলে নিতে হয়, তাদের জীবন ও কর্ম সম্বন্ধে একটা দর্শন থাকা দরকার। তাই সেই দর্শন পাওয়া যায়, যাকে যোগ এই সহজ সরল নামে অভিহিত করা হয়েছে। এতদিন পর্যন্ত আমরা এটিকে ঠিক বুঝতে পারিনি। গীতা ৪র্থ অধ্যায়ের প্রথম শ্লোকটির কথা ধরুন, সেখানে কৃষ্ণ আমাদের বলছেন, দায়িত্বশীল মানুষকে আমি এই যোগ প্রদর্শন করেছি, যাতে তারা এর মাধ্যমে মানুষকে সেবা করার সুযোগ, সুরক্ষা দেওয়ার ও পুষ্ট করার শক্তি অর্জন করতে পারে। এই মহান গ্রন্থটির এটি উদ্দেশ্য ও লক্ষ্য। আমি কথাগুলোর উপর বারবার জোর দিলাম, আর উনি আমায় বারবার জিজ্ঞাসা করলেন, আমি এই রাজ্যের গভর্নর, সে আমি কি এই গ্রন্থ থেকে কোনো শিক্ষা নিয়ে আরো দক্ষ ব্যক্তি হতে পারি? উত্তরে বললাম, হ্যাঁ, সেটি এর উদ্দেশ্য। সমস্ত দায়িত্বশীল নরনারীকে আপামর জনসাধারণের মঙ্গলের জন্য কাজ করতে অনুপ্রাণিত করা, সেটি এর স্বরূপ। এই গ্রন্থ আপনাকে ঘুম পাড়াবার জন্য নয়, আপনাকে জাগানোর জন্য। এটি কেবল আপনাকে মানসিক শান্তি দেওয়ার জন্য নয়, এটি আপনাকে সেই প্রচন্ড মানবিক প্রেরণা ও দৃঢ় সংকল্প দেওয়ার জন্য, যার সহায় আপনি সমাজের সকলের কল্যাণ কাজ করায় গতি হবেন। এই অভিজ্ঞতা থেকে আমি বুঝেছিলাম, যেভাবে আমরা নিছক ধর্মীয় অনুষ্ঠানের মতো করে রোজ সকালে বিভিন্ন স্তোত্র আবৃত্তি করি, সেভাবে ভারতের লক্ষ লক্ষ মানুষ গীতাকে দেখে বুঝে থাকে। ভারতবর্ষে আজ আমাদের প্রতি পদক্ষেপ সঠিক লক্ষ্যে পরিচালিত করার জন্য প্রয়োজন যথার্থ একটি দর্শনের, যাতে আমরা এদেশের বিপুল পুরুষ শক্তি ও স্ত্রী শক্তি জাগরণ ও উন্নয়নের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি। গীতায় আমরা সেই দর্শন ও সেই আধ্যাত্মিকতার সন্ধান পাই। গীতার বাণী কয়েক হাজার বছর আগে কুরুক্ষেত্রে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে প্রদত্ত হয়েছিল। কেবল গীতাতেই আছে এইরকম এক দর্শন। অন্য সব শিক্ষা প্রদত্ত হয়েছিল মন্দিরে, গুহায় বা অরণ্যে। এখানে ছাত্র শিক্ষক অর্জুন ও শ্রীকৃষ্ণ দুজনেই ছিলেন চোখে পড়ার মতো ব্যক্তিত্ব, দুজনেই যোদ্ধা। আর যিনি শিক্ষক শ্রীকৃষ্ণ, তিনি ছিলেন এমন একজন মানুষ যার অন্তর সহানুভূতিতে পরিপূর্ণ, যার সম্পদ তার বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি। গীতা তাই বীর ছাত্রের প্রতি এক বীর আচার্যের মুখনিসৃত বীর বাণী। গীতার বাণী সর্বজনীন, ইউনিভার্সাল। তাই সেটি পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মানুষের সম্বন্ধে প্রযোজ্য, যাতে সেই মানুষ তার অন্তর্নিহিত পূর্ণাঙ্গ মানবীয় সম্ভাবনা উপলব্ধি করতে পারে। হাজার হাজার বছর আগে উপনিষদ বা বেদান্ত সমূহ প্রতিপাদন করেছে মানবীয় সম্ভাবনার বিজ্ঞান, হিউম্যান এক্সেলেন্স। আর গীতা প্রতিপাদন করেছে সেই বিজ্ঞানের বাস্তব প্রয়োগ পদ্ধতি, প্র্যাকটিক্যাল বেদান্ত। তাই স্বামী বিবেকানন্দ গীতাকে ফলিত বা প্রায়োগিক বেদান্তের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলে মনে করতেন। যেটা করিনি, প্রথমে করা উচিত ছিল, সেটা দিয়ে আলোচনা শেষ করছি। গীতার ধ্যান মন্ত্র, এটা গীতার সঙ্গে লিঙ্ক নয়, পরবর্তীকাল তৈরি হয়েছে। পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম। তোমাদের প্রথম দিকে আসে যাবে। অদ্বৈতামৃতবর্ষিণী ভগবতীম অষ্টাদশাধ্যায়ী অম্বতাম অনুসন্ধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনী। তারপরে বসুদেব সুতম দেবম হয় সাধারণভাবে আমাদের মডারেশন ট্র্যাডিশন। যে পার্থকে বলা, পার্থ মানে হচ্ছে অর্জুন। গীতা পার্থকে জাগরিত করার জন্য, প্রতিবোধ শব্দের আরেকটা অর্থ হয়, একটা বলেছিলাম উপনিষদিক মানে, যেটা আমার নামের সঙ্গে মিলে যায়। আরেকটা মানে আছে সাধারণ অর্থ, সেটা হচ্ছে যে জাগরণ, বিকাশ। যা সংস্কৃত বড় তার দেখবে ট্রাইলিঙ্গাল ডিকশনারি হোক বা যাই হোক, সেই সংস্কৃত পুস্তক ভণ্ড হতে পারে। প্রতিবোধ মানে জাগরণ, বিকাশ শব্দটা আছে। পার্থকে জাগরিত করার জন্য, পার্থকে জাগাবার জন্য এই গীতার কথা। কথিতাং শুধু নয়, প্রতিবোধিতাং। এর মানে অনেক সময় ঠিক করে না, কোনো বই আছে, কোনো জায়গায় এটা দেওয়া নেই। পার্থায় প্রতিবোধিতাম, পার্থের উদ্দেশ্যে, পার্থকে জাগাবার জন্য, প্রতিবোধিত করার জন্য এই গীতা, ইন্সপায়ার করার জন্য এই গীতা। কে? ভগবতা নারায়ণের স্বয়ং, স্বয়ং ভগবান নিজে বলেছেন। আর এই কথাগুলো ছন্দের আকারে, শ্লোকের আকারে যিনি গ্রথিত করেছেন মহাভারতের মধ্যে, তিনি ব্যাসদেব। ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা। পুরাণ মুনি মানে প্রাচীন মুনি, মধ্যে মহাভারত, মহাভারতের মধ্যে। এর টার্গেট হচ্ছে মানুষকে সেই চরম লক্ষ্যে নিয়ে যাওয়া। অদ্বৈতামৃতবর্ষিণী, অদ্বৈতের কথা বলা হচ্ছে। ভগবতীম, এটা ভগবতীর সঙ্গে তুলনা করেছে। অষ্টাদশাধ্যায়িনীম, তিনি অষ্টাদশ অধ্যায় যুক্তা। অম্ব, মা বলা হচ্ছে গীতাকে। মহাত্মা গান্ধী বলতেন, আমার জননী সম্ভবত শরীর যাওয়ার পর গীতায় আমার মায়ের স্থান দখল করেছে। অম্ব,
ত্বাম অনুসন্ধামি, আমি আপনার ধ্যান করছি। ভগবদ্গীতা ভবদ্বেষিনী, তুমি সংসার নাশ করে, ভগবান সংসার জনমিত চক্র নাশিনী। এই হচ্ছে এটা সব জায়গায় সাধারণত করা হয়। বড় আছে এই ধ্যান মন্ত্রটা, আরো আছে এই প্রপন্নে পারিজাতায় নমস্তে ব্যাসবিশালতে। আমাদের এটা করা হয় আর বসুদেব সুতম করা হয়, কিন্তু আমাদের শুধু বসুদেব সুতমটাই করা হয়। ডক্টর রামকৃষ্ণ মিশনে প্রার্থায় প্রতিপাদিতাম বসুদেব সুতম, তারপরে গীতা করা হয়। এই সুরটা এরকম, পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন কথিতাং পুরাণং মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বাম অনুসন্ধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। অথ এরকম ভাবে শুরু হয় চ্যান্টিং। এই গীতা দুটো বই বললাম, তোমরা পারলে সংগ্রহ করো। আরো অনেক বই আছে, ভালো ভালো বই আছে, কিন্তু কোনো বই হয়তো কোনোটা ভালো লাগবে, দেখবে কোনোটা ব্যাখ্যা এরকম আছে। আমাদের আলোচনার ক্ষেত্রে তাই আমরা যেন আলোচনা করবো সেরকম। আমার অনুরোধ, এই গীতা তোমরা পড়ো এবং ছড়াও যতটা পারবে, নিজের কল্যাণ আছে। পড়ার সময় বলতে গিয়ে দেখবে অনেক কাজ হয়, অহংকারের ভয় পেয়ে অনেকে বলবে যে অহংকার হয়ে যাবে বলতে গিয়ে। অহংকার কিভাবে আছে তুমি জানো না। লেকচার দিতে গেলে, গান করতে গেলে, কিছু করতে গেলে ইগো আসে, ভালো খেলতে গেলে, কাজ করতে গেলে, আর কিছু না করলে অহংকার হবে। লোকে বলবে ও না কোনো অহংকার নেই, তখন তোমার একটা অহংকার হবে। আমার তো অহংকার নেই, একটা অহংকার। অহংকার জিনিসটা এত অসাধারণ জিনিস না, বোঝা যায় না কি কোন দেশে আসে। প্লিজ তোমরা পড়ার সঙ্গে সঙ্গে শেয়ার করো, আলোচনা করো। বাজে জিনিস শেয়ার করার থেকে এসব ভালো ভালো জিনিস ডোন্ট শেয়ার ইট ইন ফেসবুক। ফেসবুকে শেয়ার করার দরকার নেই। তো যে আসলে পরে ভালো আলোচনা শেষ করবো। তার মধ্যে যেটা আছে যে সাম্প্রদায়িক ব্যাপার নেই, সমস্ত মত সমস্ত পদ দিয়ে যেতে পারে। এমনকি যারা নাস্তিক তাদেরও নিন্দা করা নেই। তোমরা বলেছো ন বুদ্ধিভেদং জনয়েৎ অজ্ঞানং কর্মসঙ্গিনম। যারা অজ্ঞানী, যারা আসক্ত সংসারে, মেটেরিয়ালিস্টিক, তাদেরও নিন্দা করা দরকার নেই। তুমি বরং কাজ করে ওদেরকেও এই কাজেই নিয়োগ করো। সমাজসেবা হোক, তার নাম যদি ইচ্ছাই করুক আর যেভাবেই করুক, অর্থাৎ কাউকে অনুৎসাহিত করবে না। না বুদ্ধিভেদং জনয়েৎ। স্বামী বিবেকানন্দ কোট করেছেন, ইয়ে যথামাং প্রপদ্যন্ত চিকাগো তাং তথায় ভজাম্যহং। যে যেভাবে আমার ভজনা করে, এমনকি ভক্তিযোগ নামক জিনিস পড়ায়নি। পত্রং পুষ্পং ফলং তায়ং যেই ভক্তা পরিচ্ছতি। যে পত্র পুষ্প ফল যে যেভাবে দেয় আমি তা গ্রহণ করি, খাই, এসব কথাগুলো গীতায় ছড়িয়ে আছে ভক্তির অ্যাসপেক্টে। তো যে যেভাবেই আসতে পারে তাদেরকে নেওয়া হয়েছে। শুধু নিন্দা করা হয়েছে অনৈতিক, অধর্ম, অকর্তব্যের কাজগুলোকে গীতায়, যা ক্ষতিকারক কাজ করছে। বুঝতেই পারছো, অহিংসা পরমাত্ম বলা হলো, কিন্তু তার লেভেল আছে, সেগুলো আলোচনা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, অনেক অনেক বেশি আলোচনা হয়নি। তোমরা এটা পড়ো, আলোচনা করো, ভাবো। অনেকেই এটার প্রতি আগ্রহ তৈরি হয়েছে। আর এই বই দুটোর কথা বললাম, যে যেমন পারবে গ্রহণ করবে, এটাই বক্তব্য। আশা করি তোমাদের ইন্টারেস্ট তৈরি হয়েছে। কি হয়েছে তো গীতার প্রতি ইন্টারেস্ট? হ্যাঁ, সবচেয়ে মানে 3 দিনের কম এসছে কে? 3 দিন অন্তত করেছে। আমি যতগুলো ক্লাস করছি তার মধ্যে 2-1টা বাদ দিয়ে বেশিরভাগ ক্লাস করে আমি স্যাটিসফাইড। তোমাদের সকলকে ধন্যবাদ। আমি তোমাদের সেবার সুযোগ পেলাম, ভগবানের সেবার সুযোগ পেলাম এইভাবে। ভবিষ্যতে যদি আবার দরকার হয়, প্রয়োজন হয়, আমরা আবার মিলিত হব। পার্সোনালি কোনো প্রশ্ন থাকলে, কোনো আলোচনা দরকার হলে পরে নিশ্চয়ই যোগাযোগ করবে।